আজকেরে আমি আলুর দম বানাচ্ছি। কেমন করে বানাতে হয় কড়া নিয়েছি, কড়াতে তেল গরম করে দিয়েছি। তেলের মধ্যে একে একে করে আলু দিয়ে দিয়েছি। 500 গ্রামের মতন আলু নিয়েছি, 4 পিস করে কেটে ওকে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ঢেলে এবার তার মধ্যে একটু নুন দিয়েছি, কেন নুনটা দিলে একটু ভালো মানে ভাজাটা হবে, তার জন্য একটু নুনটা দিয়েছি। এর মধ্যে এবারে আমি একটু হলুদ দেবো কালারের জন্যে, নাহলে হলুদ না দিলে আলুটা পুরো সাদা সাদা দেখাবে আলুর দমে, ওই জন্য একটু হলুদ দিতে হয়। তার মধ্যে এবার ভালো করে নেড়ে নেড়ে একদম ভাজা মতন হয়ে যাবে, হালকা একটু স্যালো ফ্রাই ভাজা মতন হয়ে যাবে। তার মধ্যে এবারে আমি তুলে নেব, সব এক এক করে তুলে নিয়ে নেব, পুরো পরিষ্কার করে কড়াটাতে তুলে নেব। এবার পরে ওই কড়াতে জিরে বাটা আর আদা বাটা আগে থেকে আমি করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে 2টো তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে 3টে টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেবার পরে এবারে আমি ভালো করে নেড়ে নেব, নেড়ে নেড়ে ওর জলটা একদম শুকনো হয়ে যাবে। তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, আগে একটু নুন দিয়েছিলাম, তবুও টমেটোর মধ্যে মশলার মধ্যে একটু নুন দিলে টেস্টটা ভালো আসে, ওই জন্য একটু নুন দিলাম। তার মধ্যে আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে বেশি আমি কোনো অন্য কিছু মশলা দিইনি, কেন নিরামিষই বলে, তাই যখন দেখবে একটু শুকনো হয়ে গিয়ে মশলাটা ধরে না যায়, তার জন্য একটু হালকা জল দিলাম আমি। তো তার এবারে ভেজে ভেজে পুরো একদম মশলাটা শুকনো মতন হয়ে যাবে। শুকনো করে নেওয়ার পরে দেখো পুরো টমেটোগুলো পুরো মিক্স হয়ে গেছে পুরো। এবারে আমি নেড়ে আলু ঢেলে দিলাম। আলু দেওয়ার পর ভালো করে নেড়ে একদম পুরো মিক্স করে নেব, মশলা সব আলুর মধ্যে যেন লাগে। নেবার পরে এবারে ভালো করে একটু ওই মিক্সিটা আমি ধুয়ে রেখেছিলাম, তো ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, মিক্সি ধুয়ে জল দিয়ে ফির পরিমাণ মতন আমি জল দেব। সিদ্ধ হবে না আলুটা ততটা, কেন আমি আগে সিদ্ধ করে নিইনি আলুটা, তো কাঁচা আলু ছিল তাই ভেজে নিয়ে বানিয়েছি। এবারে ঢাক্কান লাগিয়ে দিলাম, ঢাক্কান খুলে 20 মিনিটের মধ্যে ঢাক্কান খুলে দেখলাম যে হয়েছে কি না, তবু একটু কাঁচা আছে, তার জন্য আবার একটু ভালো করে দেখলাম, হয়নি, কোনোটা আলু হয়েছে কোনোটা আলু হয়নি, তাই জন্য আবার একটু আমাকে ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে দেবো আমি। ঢাকা খুলে দেখলাম যে একটু গাঢ় মতন হয়ে গেছে তরকারিটা, তো এবারে হয়ে এসছে। এবারে আমি একটু হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব। তার সাথে সাথে আমি নামিয়ে দেখো এমন হয়েছে। এর মধ্যে এবার ধনিয়া দিতে পারো। তার মধ্যে আমি পরোটার সঙ্গে, লুচি পরোটা যার সঙ্গে খেতে ইচ্ছা হবে খেতে পারো, রুটি লুচি পরোটা। আমাদের রেডি হয়ে গেছে আলুর দম।